নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ভুবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক যুবকের। শহরের ভকতপুরে চাঞ্চল্য। সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে আনন্দ উল্লাসের সহিত মহাশিবরাত্রি পালন শিলচরে। উপচে পড়া ভিড় কাছাড় জেলায়। সব অর্থেই অভিভাবকহীন হয়ে পড়েছে বরাক উপত্যকা। পৃথকীকরণ ছাড়া কোনো সমাধান নেই বিডিএফ। ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে ততই দুই দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক আরও দৃঢ় হবে, অভিমত করিমগঞ্জের সভায়। এবার সংবাদ বিস্তারিত। ভুবন বাবার মেলা থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। ভুবনে পাড়ি দিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক যুবকের। এক সূত্র মতে জানা গেছে, যুবকের বাড়ি শিলচরের ভকতপুর এলাকায়। এ পর্যন্ত ওই যুবকের নাম জানা যায়নি। সূত্রটি আরও জানান, আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন মন্দির প্রাঙ্গণে। আবারও জানাচ্ছি, ভুবনে পাড়ি দিয়ে মৃত্যু হলো এক যুবকের। যুবকজন হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরিষেবা প্রদান করলে ও শেষ রক্ষা হয়নি। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন শিলচর ভকতপুরের এক ব্যক্তি। শেষ খবর পাওয়া পর্যন্ত তার নাম জানা যায়নি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। মজা লাগে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বম 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 বম। শনিবার শিলচরের বিভিন্ন শিব মন্দিরে শিব ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মহাশিবরাত্রিকে কেন্দ্র করে শিলচরের বিভিন্ন শিব মন্দির সহ মেহেরপুর ও শিলচর স্বর্গদুয়ার শ্মশানঘাট শিব মন্দিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মহাশিবরাত্রি উপলক্ষে শিলচরের বিভিন্ন শিব মন্দিরকে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভক্তরা মহাশিবরাত্রির দিনে শিবকে পূজা অর্চনা করতে দেখা যায় শিলচরের বিভিন্ন মন্দিরে। মন্দিরের কমিটির কর্মকর্তারা জানান, মহাশিবরাত্রি উৎসবটি প্রত্যেক বছর পালন করে থাকেন এবং এই উৎসবকে ঘিরে শিব ভক্তরা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শিবকে পূজা অর্চনা করে থাকেন। মহাশিবরাত্রি উপলক্ষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। पूजा चलेगा। इस बार का महाशिवरात्रि पर 2 दिन का हुआ। त्रियोदशी का भी हुआ 8 तारीख को शुक्रवार, और शनिवार चतुर्दशी का पर्व मनाया जाएगा। भारी भक्तों को शामिल होकर आज पूरा दिन शिवरात्रि का महापर्व मनाया जाएगा। भारी भक्तों से पूरा देखिए पूजा पाठ चल रहा है और सभी भक्तों को प्रसाद भी वितरण हो रहा है। यहाँ मेहरपुर शिव मंदिर सेवा समिति के द्वारा से यही सब है। बहुत अच्छे से पूजा का कार्यक्रम हो रहा है। इस बार बहुत अच्छा समय पड़ा है। त्रियोदशी चतुर्दशी एक दिन ही हुआ है। बहुत अच्छा तिथि पर मनाया जा रहा है। बहुत मनोकामना पूर्ण होगी। सच्चे भक्त अच्छे मन से जो भी भगवान शिव से मांगेंगे उनका भक्तों को मनोकामना अति शीघ्र पूरा होगा। इस बार का यही मनोकामना है। इस बार जो भी भक्त सच्चे मन से महाशिव का पूजा करेंगे, शिवरात्रि का अच्छे मन से पूजा करेंगे, उनका मनोकामना अवश्य पूर्ण होगा। इसलिए 2020 সালের 31শে মার্চ শেষ হয়েছিল শিলচরের শেষ পুর বোর্ডের মেয়াদ। পুর নিগমে উন্নীত করার অজুহাতে বিগত 4 বছর ধরে এখানে পুর নির্বাচন হচ্ছে না, যার খেসারত দিতে হচ্ছে শহরবাসীকে। অথচ একই সময়ে শিলচর ও ডিব্রুগড় পুরসভা পুর নিগমে উন্নীত করার ঘোষণা করা হলেও ডিব্রুগড়ে এরপর পুর নির্বাচন হয়েছে, গঠিত হয়েছে পুর বোর্ড। গত বুধবার আনুষ্ঠানিকভাবে ডিব্রুগড় পুরসভাকে পুর নিগমে উন্নীত করা হলেও শিলচরে এই প্রক্রিয়া এখনো 20 বাও জলে রয়েছে। একই রাজ্যের দুটো শহরের এমন বিপরীত অবস্থান বরাকের প্রতি সরকারের বিমাতৃসুলভ মনোভাবের জ্বলন্ত প্রমাণ দিচ্ছে। সমগ্র ঘটনাক্রমের পরিপ্রেক্ষিতে বরাক পৃথকীকরণ ছাড়া কোনো বিকল্প নেই বলে মতামত ব্যক্ত করেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্যরা। এদিন সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, বরাক উপত্যকা সব অর্থেই অভিভাবকহীন হয়ে পড়েছে। আমরা ইদানিং দেখলাম যে ডিব্রুগড়ের যে পুরো বোর্ড পুরসভা সেটাকে পুরো নিগমে উন্নীত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে সেটার ঘোষণা করা হলো গত বুধবার। অথচ একই সময়ে কিন্তু শিলচর পুরসভা এবং ডিব্রুগড় পুরসভাকে পুর নিগমে উন্নীত করার ঘোষণা করা হয়েছিল। আমরা জানি যে শিলচর পুর বোর্ড শেষ হয়েছে 2020 সালের 31 মার্চ। তারপর থেকে শিলচরে কোনো পুরসভা নির্বাচন হচ্ছে না।
তার কারণ এটাকে পুর নিগমে উন্নীত করা হবে এই অজুহাত দেওয়া হচ্ছে। অথচ ডিব্রুগড়ে তারপরেও কিন্তু পুরসভার নির্বাচন হয়েছে, পুরো বোর্ড হয়েছে, এবার এটাকে পুর নিগমে উন্নীত করা হয়েছে। একই রাজ্যে দুটো শহরের এই ধরনের বিপরীত অবস্থান দেখে এটা স্পষ্ট যে এই উপত্যকার ক্ষেত্রে সরকারের মনোভাবটা কী। আমরা বলতে চাই যে মুখ্যমন্ত্রী যখনই কোনো বরাক উপত্যকা নিয়ে কোনো ব্যাপার আসে, উনি কোর্ট হয় জনগণের দিকে ঠেলে দেন, না হয় বিধায়ক সাংসদদের দিকে ঠেলে দেন। উনি বলেছেন যে স্থানীয় বিধায়ক এবং সাংসদ চাইলেই শিলচর পুরসভাকে পুর নিগমে উন্নীত করা হবে। যদি তাই হয়, তার দলেরই সাংসদ এবং বিধায়ক কী করছেন না করছেন সেটা দেখা কি তার কর্তব্য নয়? আমরা জানি যে শিলচর পুর নিগমের সীমানা নির্ধারণ করে নোটিফিকেশনও দেওয়া হয়ে গেছে, তারপরও বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করা হচ্ছে এবং এগুলো করা হচ্ছে মূলত শাসক দলের ভোটের স্বার্থে, ওদের পুরসভা ভোটকে সংরক্ষিত করার স্বার্থে। তার শিকার হচ্ছে শিলচরবাসী। এখানে কোনো নির্বাচিত পুর বোর্ড গত 4 বছর ধরে নেই, ফলে সব ধরনের অরাজকতা চলছে। ফুটপাতে চলা যায় না, এখানে জলের পাইপের ভিতর দিয়ে আমরা শুনতে পাচ্ছি গ্যাসের পাইপলাইন ঢুকে যাচ্ছে। তো জনগণ কাকে বলবেন? কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই যাদেরকে তারা বলতে পারেন। এইসব অবস্থা থেকে মুক্তির আর কোনো উপায় নেই। একমাত্র উপায় হচ্ছে গিয়ে বরাককে পৃথকীকরণ করা, যাতে আমাদের নিজের কথা আমরা নিজেরা বলতে পারি। আপনারা একটা তথ্য জেনে নিন যে 5 গ্রাম পেপার মিলকে বন্ধ করে দেওয়া হলো, সঙ্গে জাগিরুট পেপার মিলকে বন্ধ করে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেন যে 5 গ্রামের যে জমিটা আছে সেখানে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব করা হবে। সেই প্রতিশ্রুতি মানে কোথায় রয়ে গেল? জাগিরুটের যে পেপার মিলের জমি, সেখানে টাটা গোষ্ঠীর সহায়তায় এশিয়ার বৃহত্তম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হয়েছে। তাতে এমপ্লয়মেন্ট হবে, তাতে স্থানীয় উন্নতি হবে। আপনারা বুঝতেই পারছেন যে বরাক উপত্যকার প্রতি কী ধরনের বৈষম্য করা হচ্ছে। মেডিকেল কলেজ, 5টা মেডিকেল কলেজের কথাই একসাথে ঘোষিত হয়েছিল, তার মধ্যে করিমগঞ্জ ছিল। বাকি সবগুলোর কাজ শেষ হয়ে কোর্সও শুরু হয়ে গেছে। যা 7 দিন হলো করিমগঞ্জের মেডিকেল কলেজের শিলান্যাস হয়েছে, এবারে কাজ কবে শেষ হবে আমরা জানি না। তো এই ধরনের অরাজকতার পরিপ্রেক্ষিতে আমরা জনগণকে বলবো যে আপনারা জিনিসটা বুঝুন যে পৃথকীকরণ ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। আমাদের উন্নয়নের ভার আমাদেরকেই নিতে হবে এবং সেই জন্য আমরা সবাইকে বলছি যে আপনারা পথে নেমে আসুন, আমাদের সাহায্য সহযোগিতা করুন, যাতে এই বরাক উপত্যকার ক্ষেত্রে একটা বিকল্প আমরা তৈরি করতে পারি। কারণ শাসক দল ভেবে নিচ্ছেন যে বরাক উপত্যকাবাসীর যেহেতু কোনো বিকল্প নেই, সেই জন্যই তারা যা খুশি করে যাচ্ছেন। তারা জানেন যে দিনের শেষে ভোটটা তাদের পকেটেই যাবে। ফলে আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং একই সাথে এই যে গ্যাস কোম্পানির ব্যাপারটা আমাদের নজরে এসছে, তার জন্য আমরা মাননীয় জেলা শাসককে অনুরোধ করছি যে আপনারা অবিলম্বে নোটিশ দিয়ে সেই পূর্ব ভারতীয় গ্যাস এজেন্সির সমস্ত কাজ বন্ধ করতে বাধ্য করুন, যতদিন না পর্যন্ত তারা পানীয় জলের যে সমস্যাটা দাঁড়িয়েছে সেটাকে সমাধান না করেন। এই মর্মে আমরা জেলা শাসককে অনুরোধ জানাচ্ছি। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে ততই দুই দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক আরো দৃঢ় হবে। দুই দেশের মধ্যে রেল ও সড়ক এবং জলপথ উন্নত মানের করে তুলতে উভয় পক্ষের সরকার নানা কৌশল নিচ্ছেন। করিমগঞ্জ ও জকিগঞ্জের মধ্যে সেতু নির্মাণ হলে শুধু অর্থনৈতিক নয়, আমাদের ভাষা, শিল্প, সংস্কৃতির সঙ্গে আত্মার আত্মীয়তায় নতুন দিশা দেখাবে। স্বাধীনতার পূর্বে আমরা এক ছিলাম, তবে রাজনৈতিক কারণে আমাদের মধ্যে ভূমির ভাগ হয়, তবে মনের নয়। পৈতৃক ভূমিতে এসে দুই দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক দৃঢ় করার সংকল্প করলেন বাংলাদেশ জাতীয় সংসদের মৌলভীবাজার 2 নম্বর আসনের সংসদ সদস্য, ক্রিকেট বোর্ডের পরিচালক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদিলকে ভারতের করিমগঞ্জ জেলা সদরে সম্মান জানানো হলো। উত্তরীয় ফুলের তোড়া অমৃত স্মারক সম্মান, 2টি পুস্তক দিয়ে সম্মান করিমগঞ্জ জেলার নাগরিকদের পক্ষ থেকে। এই তাৎক্ষণিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি করিমগঞ্জ শহর সমিতি, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সভাপতি সৌমিত্র পাল, সদস্য ভারত বিকাশ পরিষদ করিমগঞ্জ জেলা কমিটির সদস্য সুব্রত চৌধুরী, বিশিষ্ট যন্ত্রশিল্পী রঞ্জিত দেব ভানু সহ সভাপতি এস.এম. জাহির আব্বাস, প্রেস ক্লাব করিমগঞ্জের সাধারণ সম্পাদক অরূপ রায়, বাউল শিল্পী শুভঙ্কর মালাকার, জয়দীপ দেব, রোহন মালাকার, সাংবাদিক শাকনিক চৌধুরী, মোহাম্মদ জাদ আহমেদ চৌধুরী, শাহাদাত আহমেদ চৌধুরী,
মহিদুল ইসলাম প্রমুখ। করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন। বরাকের এই পার বা আমরা যদি সিলেটের ওই দিকে যাই, এটা তো আমাদের নিজেদেরই ঘর। যদিও আমাদেরকে রাজনৈতিক কারণে আজকে দুই দেশ, কিন্তু দুই দিকেই আত্মীয়তার বন্ধন, সংস্কৃতি, ভাষা সবকিছুই আমাদের এক। আমরা এই দুই পারেই আমাদের যে স্বজনরা আছেন তারা আমাদের আত্মার আত্মীয়। এই আসা যাওয়াটা, এই মেলবন্ধনটা আরো সুদৃঢ় হোক। আমাদের দুই দিকেই যারা আসা যাওয়া করেন তাদের জন্য দুই দেশের সরকার ভিসার ব্যবস্থাটা আরো সহজ করবেন, সেটাই আমি প্রত্যাশা করি। দেখুন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির স্বার্থে বিগত সংসদ নির্বাচনে আমরা দেখেছি যে তারা যেভাবে সরকার বা বিশেষ করে আমাদের নির্বাচনে জনগণের যেদিকেই ম্যান্ডেট দিবে তারা বলেছেন যে কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা মাথা গোলাবেন না, এবং তারা বলেছেন যে বাংলাদেশের জনগণ যেভাবে তাদের পরবর্তী সরকার নির্ধারণ করতে চায় এই বিষয়ে তারা দৃঢ়ভাবে সমর্থন করেন। তো আমাদের নির্বাচনটা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছে। আমরা মনে করি আমাদের তিস্তার পানি সহ কিছু অমীমাংসিত বিষয়গুলো রয়েছে, সেগুলো আগামী দিনে আমাদের দুই সরকার আন্তরিকভাবে এটা ফলপ্রসূ একটি সমাধান আসবে, সেটাই আমি প্রত্যাশা করি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে। একটা সেতু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি মনে করি যে জকিগঞ্জ এবং করিমগঞ্জের মধ্যে যদি সেতুটা হয় তাহলে যোগাযোগটা এবং ব্যবসা এবং এই যে যোগাযোগের মধ্যে কিন্তু সবকিছুই আমাদের আত্মীয়তার বন্ধন বলেন, সংস্কৃতি বলেন, ব্যবসা বলেন, খেলাধুলা বলেন, সবকিছুই আসলে যোগাযোগের মধ্যেই আসে। তো এই যোগাযোগটা যত বেশি হবে দুই রাষ্ট্রের মধ্যে, দুই দেশের জনগণের মধ্যে, আমি মনে করি আমাদের বন্ধনটা আরো সুদৃঢ় হবে এবং আমরা আগামী দিনে আরো ফলপ্রসূভাবে আমাদের সম্পর্ককে আরো সুদৃঢ় করতে পারবো। আপনি যেহেতু ভারতে রেল দেখুন, একটা আমাদের কুলাউড়া থেকে হয়ে সাবাদপুর হয়ে যে লাইনটা, সেটা আপনাদের এদিকে আমি যতটুকু শুনেছি যে খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে। কুলাউড়া থেকে যে লাইনটা, সেটাও ভারতীয় অর্থায়নে এবং তারাই সেই কাজটা করছেন। সেই কাজের গতি কিছুটা মন্তর। আমি মনে করি যে এই পারে যেভাবে আপনাদের সাইডে যেভাবে দ্রুত গতিতে কাজ হচ্ছে, ওই পারেও যদি দ্রুত গতিতে কাজ হয় তাহলে এই আসা যাওয়ার যোগাযোগটা আরো সহজ হবে। শিলচর ন্যাশনাল হাইওয়ের বাসিন্দা দৃশ্যমান সাহার 7 বছরের কন্যা দেবাঙ্গনা সাহা কলকাতার হাওড়াতে রাষ্ট্রীয় জুনিয়র ক্যারাটে প্রতিযোগিতার স্বর্ণপদক লাভ করে। এখানে উল্লেখ্য যে 7 বছরের বরাকের কৃতি কন্যা সন্তান দেবাঙ্গনা সাহা ইতিমধ্যে এই বছর 2024 সালের 7 জানুয়ারিতে কলকাতার হাওড়াতে অনুষ্ঠিত রাষ্ট্রীয় জুনিয়র ক্যারাটে প্রতিযোগিতায় স্বর্ণপদক এবং 12 ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত অলিম্পিক প্রতিযোগিতায় রৌপ্য পদক লাভ করে বরাকের মুখ উজ্জ্বল করেন। দেবাঙ্গনার পিতা দৃশ্যমান সাহা বর্তমানে কর্মসূত্রে মহারাষ্ট্রের পুনেতে উইপ্রো টেকনোলজি লিমিটেড কোম্পানিতে ডেলিভারি ম্যানেজার পদে কর্মরত রয়েছেন এবং দেবাঙ্গনার মা ডক্টর শিলা সাহা একজন সায়েন্টিস্ট। তিনি পুনেতে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সেন্টার ও ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ সেন্টার ইনস্টিটিউটে কর্মরত রয়েছেন। দৃশ্যমান সাহার পিতা তথা দেবাঙ্গনার ঠাকুরদা প্রয়াত ডক্টর দিলীপ কুমার সাহা বিগত দিনে স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডাইরেক্টর পদে হাইলাকান্দি এবং কাছাড় জেলাতে কাজ করে গেছেন। এই উপলক্ষে আজ এক বার্তায় স্বর্ণপদক প্রাপ্ত রাষ্ট্রীয় জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়ন দেবাঙ্গনার পিতা দৃশ্যমান সাহা জানান যে তার কন্যা দেবাঙ্গনা মাত্র 4 বছর বয়স থেকে ক্যারাটে শিক্ষা গ্রহণ করতে থাকে এবং বর্তমানে 7 বছর বয়সী ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় প্রথমে কলকাতার হাওড়াতে অনুষ্ঠিত রাষ্ট্রীয় জুনিয়র ক্যারাটে প্রতিযোগিতায় স্বর্ণপদক এবং পরে দিল্লিতে অনুষ্ঠিত অলিম্পিক প্রতিযোগিতায় রৌপ্য পদক লাভ করে। বর্তমানে দেবাঙ্গনা পুনেতে ইংরেজি মাধ্যম ব্লুজম পাবলিক স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী। তিনি ভবিষ্যতে তার মেয়ে দেবাঙ্গনাকে আরো উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমজনতার আশীর্বাদ কামনা করেন। নর্থ ইস্ট নিউজের হাইলাকান্দির প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ভুবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক যুবকের। শহরের ভকতপুরে চাঞ্চল্য। সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে আনন্দ উল্লাসের সহিত মহাশিবরাত্রি পালন শিলচরে। উপচে পড়া ভিড় কাছাড় জেলায়। সব অর্থেই অভিভাবকহীন হয়ে পড়েছে বরাক উপত্যকা। পৃথকীকরণ ছাড়া কোনো সমাধান নেই বিডিএফ।
ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে ততই দুই দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক আরও দৃঢ় হবে। অভিমত করিমগঞ্জের সভায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।